নবী বলে, ওগো বেলাল, আমি যখন জান্নাত দেখতেছিলাম, জান্নাতের ভিতরে হাঁটতেছিলাম, ওই সময় তুমি বেলালের জুতার আওয়াজ আমি জান্নাতের ভিতরে পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত হিকমত দান করেছিলেন, এত জ্ঞান দান করেছিলেন। তার এই হিকমত পূর্ণ বাক্যগুলোকে আল্লাহ পছন্দ কইরা কোরআনুল কারীমের মধ্যে নোট করে দিলেন, যাতে করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, কিয়ামত পর্যন্ত আসা যত আল্লাহ তাআলার বান্দা আছে সবাই সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমানকে যদিও অনেক জ্ঞান দিয়েছিলেন, কিন্তু তার শারীরিক গঠন অবয় আকৃতি তেমন সুন্দর দেন নাই। কিতাবের ভিতরে লোকমানের পরিচয় লেখা হয়, তার শারীরিক গঠন একেবারে খাটো ছিল, তার শরীরের রং কুচকুচে কালো ছিল। হযরতে লোকমানের হাতগুলো অনেক লম্বা ছিল। আরো লেখা হয় তার ঠোঁটগুলো অনেক মোটা মোটা ছিল। অর্থাৎ একজন মানুষের ভিতরে সৌন্দর্য বলতে যা থাকে তার ভিতরে কিচ্ছু ছিল না। কিন্তু এই হযরতে লোকমান, তার সৌন্দর্য না থাকা সত্ত্বেও, তার শারীরিক গঠন চমৎকার না হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তার কথাগুলোকে এমন পছন্দ করেছে, পছন্দ কইরা তার কথাগুলো কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। তার মানে বোঝা যায় আল্লাহর কাছে সৌন্দর্যের কোনো মূল্য নাই, আল্লাহর কাছে উঁচু মানুষের কোনো মূল্য নাই। দুনিয়ার কোনো সৌন্দর্য আল্লাহ পছন্দ করেন না, একমাত্র আল্লাহ পছন্দ করেন সেটা হলো অন্তরের তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? যদি অন্তরের তাকওয়াই আল্লাহ পছন্দ না করতেন, লোকমানের মতো কালো ব্যক্তির কথাকে আল্লাহ কোরআনের মধ্যে তুলতেন না। শুধু হযরতে লোকমান নয়, পৃথিবীর বুকে এরকম আর অনেক ব্যক্তি আছে যাদের শারীরিক গঠন সুন্দর ছিল না, যাদের শরীরের কোনো সৌন্দর্য ছিল না, কিন্তু তাকওয়াবান হওয়ার কারণে তারা আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে। তার জ্বলন্ত প্রমাণ হলো আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জলিলুল কদর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শরীরের সৌন্দর্য ছিল না। হযরতে বেলাল একজন গোলাম ছিলেন, গোলাম। হযরতে বেলালের শরীর কুচকুচে কালো ছিল। এই হযরতে বেলাল কালো হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে কেমন ভাবে কবুল করেছেন। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে জান্নাতের ভিতরে হাঁটার সময় হযরতে বেলালের জুতার আওয়াজ আমার আপনার নবীজি পাইছে। নবী বলে, আয়েশা বেলালকে বলে, ওগো বেলাল, আমি যখন জান্নাত দেখতেছিলাম, জান্নাতের ভিতরে হাঁটতেছিলাম, ওই সময় তুমি বেলালের জুতার আওয়াজ আমি জান্নাতের ভিতরে পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে বেলালের জুতার আওয়াজ পাইছে, অথচ বেলালের চেহারা তেমন সুন্দর ছিল না। তার মানে সুন্দর আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, একমাত্র গ্রহণযোগ্য হলো অন্তরের তাকওয়া।